যদি কিছু চাও তাহলে তো আমি দিতেই পারি না। আমি তো ভাবি খালি চাই না, আর অনেক কিছু আমি দিতেও চাই, নিতেও চাই। আমি তো চাইতেছি তুমি আমারটা নাও, আমি তোমারটা নেই। না মা বুঝলাম। বোমা, ছি 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 ছি, এগুলি কি? হ্যাঁ বোমা, এই ছেলেকে কয়টা দিন ধরে বাড়িতে কথা বলে না, আজকে এসে মার কাছে ফোন দিত, মনটা কেমন যেন ছটফট করতেছে বুঝলে। এই সময় আবার ব্যালেন্সটা শেষ হয়ে গেল, কারে দিয়ে আবার ফ্লেক্সিলোড দেওয়ায় শ্বশুরটাও ঘুমাইতেছে। এই সময় কি ডাকা যাব? ডাকলে আরো রাগ করবে। সৈকত না, সৈকত ভাবি আমি এদিকে একটু আসো তো। দাঁড়ান আসতেস। ভাবি ডাকছো আমারে? হ্যাঁ তোমারে ডাকলাম, একটু দরকার। ও কি দরকার? দরকারটা হচ্ছে আমার মোবাইলে না ব্যালেন্স শেষ হয়ে গেছে, বাড়িতে মার সাথে কথা বলবো, ব্যালেন্স নাই। তুমি একটু কষ্ট করে বাজারে যাবা? সে সমস্যা নেই, গেলাম বাজারে গিয়ে এসে করে দিলাম। সেটা তোমার নাম্বারটা দাও। নাম্বার তোমার কাছে নাই? আরে না, তোমার নাম্বার তো হচ্ছে আমি সেভই করি নাই গা। এনো, এই নাম্বারেই 50 টাকা লোড দিবা। 50 টাকা? হ্যাঁ। আর বেশি দিই, 100 টাকা দিই। না 100 টাকা, আচ্ছা তোমার আমি 100 টাকা দিতেছি, দিও। বাড়িতে কথা কমাবো, তোমার ভাইয়ের সাথে কথা কমো তো। শোনো, এই যে টাকাটা নিয়ে যাও, 100 টাকা তুমি ফ্লেক্সি লোড দিবা। হ্যাঁ নাও ধরো। আর শোনো, একটু তাড়াতাড়ি যে দিবা। একটু তাড়াতাড়ি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই এখন যে টাকা পাঠাই দিতেছে। হ্যাঁ তাড়াতাড়ি দিও, বেশি দেরি করো না। আচ্ছা ঠিক আছে, যাই যে এখনই টাকা পাঠাই দিতেছে। আচ্ছা যাক, ভালোই হলো। ওরা যদি সময় মতো না পাইতাম তাহলে আজকে আর মার সাথে কথা বলাই নিত না। আগে হাতের কাজটা সাইডে করি। কি একটা জিনিস দেখলাম, দেখা তো এখন মাথা মতো পুরাই নষ্ট হয়ে গেছে গা। কেমনি যে ভাবিরে পড়াই, এমন একটা সমস্যার মধ্যে পড়ছি যে এই কুল যাইতে পারতেছি না, হে কুল যাইতে পারতেছি না। ভাবিরে দেখার পর খালি মাথায় খালি ভাবি আর ভাবি করতেছে। টেকাটা রে, তোর কি কপাল, তুই টেকা হয়েছে এরা কই কই গিয়ে থাকস। ভাবি তোর এই বুকের মধ্যে কি যত্ন সহকারে রাখে। আমি সে টাকাটা হইতে পারতাম রে, আমিও তোর মতন এই বুকের মধ্যেই থাকতাম। যাক, ভাবিরে পাই নাই তো কি হয়েছে, টেকার গ্রামটা হুমতে হুমতে জায়গা। কি গন্ধ রে। কি একটা যন্ত্রণার মধ্যে আস, এইটা ভাইও নাই বাসায়, ভাবি থাকে বাড়িতে একলা। এত বড় একটা সুযোগ, তাও এই সুযোগটা আমি হাতে নিতেছি না। ভাবির দিকে একটু নজর দিছি, সেইটাতেই মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে গা। কি থেকে কি যে করি, তারা ভাবির নাম্বার তো আমার ফোনে আস, রিক্স নিয়েই দেখি কি হয়। হ্যালো ভাবি। ও সৈকত? হ্যাঁ আমি সৈকত। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। না আইতে তো চাইছিলাম বাসায়। তাহলে আসো, আমার বাসায় এসে বেড়ে যাও। বাসায় কেউ নাই? না বাসায় কেউ নাই তো, পুরো বাসা ফাঁকা। ও ঠিক আছে ভাবি। আচ্ছা আমার একটা কথা কোশ্চেন দেখি, ভাই থাই বিদেশ, তুমি এত বছর ধরে দেশে কেমনে আসো? হ্যাঁ একলা একলা এই বাড়ির মধ্যে তোমার ভাল লাগে? তোমার ভাই বিদেশে থাকে আর আমি কিভাবে আসি, এটা তো তোমাকে বুঝাইতে হলে তাহলে বাসায় আসো। বাসায় আসলে সুন্দর করে বুঝিয়ে দিব যে আমি কিভাবে থাকি। তুমি যদি অবশ্য কও তাইলে এখনই আমার সমস্যা নেই। তাহলে একটা কাজ করো, চলে আসো, দুইজনে বসে জমিয়ে আড্ডা দিব, গল্প করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হবো, আমি এখনই আইতাছি। আচ্ছা ঠিক আছে, আসো। যাই, একটা রিক্স নিয়েছিলাম, যা রিক্সটা কাজেই লাগছে। এখন কি আমরা সাই রাহিগা, একটা সুযোগ পাইছি রে।
যাক, দেবর ছোট হলেও বুঝতে পারছে এতদিনে আমার মনের কষ্টটা। আমার স্বামী বিদেশ থাকে, অনেক কষ্টে আছি। আজ দেবরে দিয়ে কষ্টের জ্বালাটা মিটে আইব। কি ব্যাপার, দেবরটা বললো যে এখনই আসতেছি, এখনো দেরি করতেছে কে? ভাবি তোমার দেরি শুরু। ভাবি হ্যাঁ, বাসায় আসো, আসো। ভিতরে আসো। আসো। বাসার মধ্যে একলা একলা কি কোনো করতেছো? কি আর করবো, একা একা বসে থেকে এই যে বিছানা বসাইতেছি, এই কাজ ওই কাজ, এই কাজের মধ্যে সময়টা চলে যাচ্ছে। ও যাক, আসলাম, তুমি বললে আসতে, তাই আসলাম আর কি, তোমার খোঁজ খবর নিতে। ভালোই হলো আসছো, অনেকদিন ধরে তা আসো না, এমনিতে এদিকে আসতেও চাও না। আসতে তো চাই, কিন্তু ভাবি পাড়াপড়শি মানুষ কি না কি যদি আবার ভাবে, আবার তুমিও না কি মাইন্ডে নাও। আরে না, আমি কোনো মাইন্ডে নেবো না, তুমি এখন থেকে প্রতিদিন আসবা, যখন মন চাইবো তখনই আসবা। সত্যি? আচ্ছা, শুধু কি বাসায় আসমো আর মানে অন্য কিছু? তুমি যদি কিছু চাও তাহলে তো আমি দিতেই পারি না। আমি তো ভাবি খালি চাই না, আর অনেক কিছু আমি দিতেও চাই, নিতেও চাই। আমিও তো চাইতেছি তুমি আমারটা নাও, আমি তোমারটা নেই। সত্যি ভাবি, তুমি এটা চাইতেছো? এমনিতেই অনেক দিন ধরে উপাস আছে, তোমার ভাই বিদেশ, বুঝতেই পারতেছো কি অবস্থা। এত তো উপাসে আছো, তাইলে আমার কথাটা একটু স্মরণ করতে পারলা না? আসলে এতদিন বলে নাই, তুমি ছোট মানুষ এই জন্য। কারণ তুমি যখন নিজের থেকে চাইতেছো, এখন তো আর না করতে পারে না। হ্যাঁ, ঠিকই কইছো। আমি অনেক দিন চিন্তা করছি যে বলবো, কিন্তু কখনোই বলার সুযোগ হয় নাই। আজকে ভাবছি যেটা ওর হইব, কিন্তু আজকে আমি বইলেই ছাড়ো, ওরা আমাদের সাহস করে বইলেই ফেলছি। ভালো করছো, আমারও উপকার হবে, তোমারও হবে। আচ্ছা ভাবি, অনেকক্ষণ তো কথাবার্তা কইলামই, এখন চলো আমরা কাজে যাই। তাহলে এখানে তুমি শুয়ে পড়ো। তুমি যে আমার শুইতে বলতেছো আমি শুব, কিন্তু আজ 2টা বছর ধরে তোমার ভাই বিদেশে আছে, এই 2 বছরের যে চাহিদা, যে খোরাকটা ছিল, এটাকে মেটাইতে পারবা? ভাবি পারি বা না পারি, চেষ্টা করে তো দেখতে পারি, তাই না? যাই বলো, 2 বছর খোরাক আর 3 বছর ওইটা পরে দেখা যাইব। আগে খেলাটা জমায় দিই, খেলা একবার জমা গেলে এমনি 2 বছরের খোরাক মনে করো ভাঙ্গা যাইব গা। আমার মনে হয় তুমি পারবা, যেভাবে বলতেছো তাতে আমারও মনে হয় তুমিও অনেকদিন ধরে খাও না। হ ভাবি, তুমি একবারে মনের কথাটা কইছো। আজকে কতদিন ধরে অপেক্ষায় আছি কবে একটুখানি মধু খামো, কিন্তু মধু আর খাইতারি না, খালি চোখ দিয়ে দেখেই যাই। আজকে আর দেখা লাগবে না, আজকে একবারে খেয়ে ফেলো। হ্যাঁ, আজকে একবারে খাই ফেলাই। তাহলে ভাবি চলো, আজকে একবার মধু যা আছে সব দাও, আজকে সব মধু একবারে খাই ফেলবো। সবই শুয়ে পড়ো, আর আমার তোর সইতেছে না। তাইলে কাজটা শুরু করলাম, ঠিক আছে? আমার এতদিনের খোরাক আজকে আমি একবারই ভেঙে দিব, ঠিক আছে? রবি সবকিছু একটু ওপেন করে দাও, এই সঞ্চালন কইরা। বৌমা, আমার টুপিটা দাও, নামাজ পড়তে যাও। বৌমা, ছি 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 ছি, এগুলি কি? হ্যাঁ বৌমা, এই ছেলেকে, এত ছোট ছেলের সাথে তুমি এইসব রঙ্গলীলা করছো? হ্যাঁ, ছি 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 বৌমা, হ্যাঁ তুমি যে এরকম, আমার তো মাথায় ছিল না। তুমি কিভাবে পারলে এই বাসার মধ্যে? হ্যাঁ, তুমি একটা ছেলেকে নিয়ে এই তোমার বৃষ্টিতে রঙ্গভঙ্গ করছো? হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, এটা কি ঠিক? তুমি আরেকজনের বউ? হ্যাঁ, আমার ছেলে যদি জানে কি অবস্থা হয় জানো? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, যার চরিত্র ক্যারেক্টার এইরকম খারাপ, সে তো আমার ঘরের বউ হতে পারে না, আমার ছেলের বউ। হ্যাঁ, আমার সম্মান আছে, এই সমাজে সবাই আমাকে চিনে। তারা যদি একবার জানে যে এই শাকিল উদ্দিন পিন্টুর ছেলের বউ এই কাজ করে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে?
সব দুলিশটা মিশে যাবে। তুমি এই কাজটা জেনে শুনি করলে, হ্যাঁ? তোমার কি বিবেক একটু খাটেনি? হ্যাঁ, আর এই একটা পিচ্চি ছেলে, এই পিচ্চি ছেলের সাথে তুমি আমার মান সম্মান সব দুলিশ করে দিয়েছো, আর তুমি এই অবস্থা। আহা, এই ছেলে, এই তুমি বসে রয়েছো কেন? যাও, বেরাও। বোমা শুনো, তোমার মতো কুচরিত্র এই বউ অন্তত আমার এই বাসায় রাখা যাবে না। আমি আমার ছেলেকে এখন ফোন দেব এবং তোমাকে এই বাসার থেকে মানে তালাক দিয়ে তারপর ছাড়বো। আব্বা, আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি আপনার ছেলের কাছে এই খবরটা দিয়েন না। আপনার ছেলে যদি জানে তাহলে আমার এই বাড়ি থেকে বের করে দেবো, আমার ডিভোর্স দিয়ে দেবো। আব্বা, আব্বা, এত বড় সর্বনাশ আপনি করেন না। আমি একটা ভুল করছি, আপনি আমার মাফ করে দেন, আর জীবনে এরকম ভুল করবো না। ঠিক বলছো তো? হ্যাঁ, দেখো এইটি ফার্স্ট ওয়ার্নিং, এটি শেষ ওয়ার্নিং, ঠিক আছে? এরপর যদি আমি দেখি তারপর কিন্তু এই বাসায় থাকতে পারবো না তুমি। তোমাকে আমি এবারের মতো মাফ করবো, আর এই স্বভাবগুলি পাল্টিয়ে ভালো। স্বামী আছে,